নমস্কার, দেখতে থাকুন গত 24 ঘন্টার খবরের আপডেট টপ 15 শুধু CNN24 শিলচর চ্যানেলে। আমি দেবস্মিতা। বরাকে বার্মি সিগারেট এবং পোস্ত পাচারে বহির্রাজ্যের সিন্ডিকেটের ছায়া। শিলচর তারাপুর রেল স্টেশনে আসাম রাইফেলস এবং কাছাড় পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় 20 কোটি টাকার বার্মিজ সিগারেট এবং নিষিদ্ধ পোস্ত। পাচারের নেপথ্যে গুয়াহাটি ভিত্তিক সিন্ডিকেট জড়িত থাকার অভিযোগ উঠছে। শ্রীভূমিতে নৃত্যম সাংস্কৃতিক কলা কেন্দ্রের আগমনী অনুষ্ঠানে মাতল শহর। মাতৃসঙ্গীত, কীর্তন এবং শিশুদের নৃত্যে মুখরিত হল বুধবারের সন্ধ্যা। সাই রিমি দাসের কণ্ঠে কীর্তন এবং মৌটুসী দাসের নিবেদন দর্শকদের মুগ্ধ করে তোলে। উদারবান্ধ কালীবাড়ি রোড সার্বজনীন মণ্ডপের উদ্বোধন করলেন স্বামী গণধীশানন্দজি মহারাজ। বুধবার সন্ধ্যায় নান্দনিক মণ্ডপ ও প্রতিমার আবরণ উন্মোচন করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সাধারণ সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ। উদ্বোধনী দিনে বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথিদের সংবর্ধনায় মুখরিত হয় পূজা মণ্ডপ প্রাঙ্গণ। শিলচরে সম্মিলিত লোক পরিষদের উমা আইলা নাইয়রে আগমনী অনুষ্ঠান। বুধবার সন্ধ্যায় শিলচর সঙ্গীত বিদ্যালয় প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত সম্মিলিত লোক পরিষদের আগমনী উৎসব। মঙ্গলধ্বনি, নৃত্য, গীত এবং সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত অনুষ্ঠানে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। বড়খোলা সরকারি আদর্শ মহাবিদ্যালয় ভারতীয় ইতিহাস সংস্কৃতি নিয়ে বক্তৃতানুষ্ঠান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং IQACর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য বক্তা ছিলেন হেমন্ত ধিং মজুমদার। ভারতীয় ইতিহাস, সংস্কৃতি এবং সংবিধান বিষয়ে তাঁর বক্তব্য শিক্ষার্থীদের মুগ্ধ করে তোলে। জুবিন গর্গের মৃত্যুর অভিযোগে গ্রেপ্তারের দাবিতে ফুঁসছে শিলচর ফ্যান্স ক্লাব। সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের অকাল মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শিলচর ফ্যান্স ক্লাব। মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা এবং শেখর গোস্বামীর গ্রেপ্তার দাবি জানিয়েছেন তারা। শিলচর গান্ধী ভবনে ভূপেন হাজারিকা জন্ম শতবর্ষে সাংস্কৃতিক সন্ধ্যা এবং সম্মাননা প্রদান। সুধা কণ্ঠ ভূপেন হাজারিকা জন্ম শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা। প্রয়াত ভূপেন হাজারিকা এবং জুবিন গর্গকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শহরের বিশিষ্টজনরা এখানে সম্মানিত হন। শিলচরে SBI পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুস্থ শিশু মহিলাদের বস্ত্র বিতরণ। দুর্গাপুজোর প্রাক্কালে পালংঘাটে আয়োজিত অনুষ্ঠানে 50 জন শিশু এবং 30 জন মহিলার হাতে নতুন বস্ত্র, খাবার এবং উপহার তুলে দেওয়া হয়। হেল্পিং হ্যান্ড NGOর সহযোগিতায় অনুষ্ঠিত এই মানবিক উদ্যোগে অংশ নেন অ্যাসোসিয়েশনের 32 জন সদস্য। প্রধানমন্ত্রীর জন্মদিনে শিলচর মিউনিসিপালের উদ্যোগে স্বচ্ছতা হি সেবা কার্যক্রম। মঙ্গলবার ভোরে তারাপুর থানার সামনে থেকে ওভারব্রিজ পর্যন্ত স্বচ্ছতা অভিযানে যোগ দেন কমিশনার সৃষ্টি সিংহ, নবোত্তম শর্মা, ঝলক চক্রবর্তী, মধুমিতা শর্মা ও হীরক চৌধুরী সহ অন্যান্যরা। শিলচরে পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান হস্তান্তর করল জেলা প্রশাসন। গুরুচরণ বিশ্ববিদ্যালয় প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে কাছাড় জেলার 100টি দুর্গাপূজা কমিটিকে ডিমান্ড ড্রাফট প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা আয়ুক্ত মৃদুল যাদব এবং অন্যান্য বিশিষ্টজন। অসমে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে শিক্ষক এবং কর্মচারী নিয়োগ। অসমের শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানান, TGT এবং PGT নন টিচিং স্টাফ পদে নিয়োগের জন্য www.nests.tribal.gov.in এ আবেদন করা যাবে। শিলচরে ASRLM এর সখী এক্সপ্রেস প্রকল্পের আওতায় কমিউনিটি ক্যাডারদের স্কুটার বিতরণ করা হল। ইটখোলা বাজার সংলগ্ন উদীয়মান মহিলা CMTC-তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জেলার বিভিন্ন খণ্ডের তৃণমূল কমিউনিটি ক্যাডারদের মাঝে স্কুটার হস্তান্তর করা হয় এদিন। শিলচরে অবৈধ LPG ব্যবহার রুখতে খাদ্য দপ্তরের আকস্মিক অভিযান। কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদবের নির্দেশে পরিচালিত অভিযানে সার্কিট হাউস রোড, ক্লাব রোড এবং রামনগরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 100টি ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। হোটেল শ্রিয়া, ড্রিমল্যান্ড,
কল্পতরু এবং অন্যান্য ধাবা প্রতিষ্ঠানগুলিকে নিয়ম লঙ্ঘনের জন্য চিহ্নিত করা হয়েছে। অসমের সরকারি বিদ্যালয় জনপ্রিয়তার শীর্ষে। মধ্য থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নত অবকাঠামো, বৃদ্ধি পেয়েছে ভর্তির সংখ্যা, হ্রাস পেয়েছে স্কুল ত্যাগের হার। এইসব সরকারি বিদ্যালয়গুলোর আধুনিকীকরণের ধারাবাহিক প্রচেষ্টার ফল। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী বুলেটিনের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন CNN 24 শিলচর।